ফুলকপি, শিম, টমেটো এগুলো তো চলেই যাচ্ছে, তবে আজকে এগুলো দিয়ে একটি মজার তরকারি করে দেখাবো, নতুনদের কাজে আসবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। প্রথমে একটি প্যানের মধ্যে 4 টেবিল চামচ তেল দিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি, আদা বাটা, রসুন বাটা হাফ চামচ করে দিয়েছি, কাঁচামরিচ 7-8 মতো মাঝখান থেকে কেটে দিয়েছি, একটি তেজপাতা দিয়েছি। এগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি। যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন দিয়ে দিলাম গুঁড়া মশলা। আমি এখানে গুঁড়া মশলা হাফ টেবিল চামচ করে দিয়েছি। মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া হাফ চামচ দিয়েছি, ধনিয়া জিরার গুঁড়া হাফ চামচ করে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে একটু পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা যত কষাবেন তরকারি খেতে তত বেশি ভালো লাগবে। এটা হচ্ছে নতুন রাঁধুনিদের জন্য বলছি। মশলাটাকে চেষ্টা করবেন খুব ভালো করে কষাতে। মশলাটাকে ভালো করে কষালে তরকারি খেতেও কিন্তু দারুণ মজা হয়। আর ফুলকপি, শিম একটু বাসি হলে খেতে কিন্তু দারুণ ভালো লাগে। যাই হোক, আমার কাছে ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। মশলা যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি শিম আলুগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে আরও কিছু আস্ত কাঁচামরিচও ছিল, তারপরে হচ্ছে পেঁয়াজ কলিও ছিল। এখন খুব ভালো করে এগুলো কষিয়ে নিচ্ছি। এগুলো মশলার সাথে অনেক সময় নিয়ে কষাবো। এই তরকারিটা আমি যেভাবে আজকে রান্না করে দেখাচ্ছি, এভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ ভালো লাগবে। যাই হোক, যে শিমগুলোর মধ্যে বেশি বড় বড় যে বিচিওয়ালা শিমগুলো দিয়ে কিন্তু তরকারিটা খেতে দারুণ লাগে। যাই হোক, মশলার সাথে যখন কষানো হয়ে যাবে তখন আমি টমেটো এবং ভাজা মাছ দিয়ে দিলাম। আগে থেকে রুই মাছ ভেজে নিয়েছি, একটু কড়কড়া করে ভেজেছি। আপনারা চাইলে একটু হালকা করে ভাজলেই কিন্তু হবে, তবে একটু কড়কড়া করলে ভাজলে আমার কাছে ভালো লাগে। যাই হোক, এখন পানি দিয়ে দিলাম। আমি এখানে পানি দিয়ে দিচ্ছি প্রায় 2 থেকে আড়াই কাপের মতো। পানিটাকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রাখবো। 2 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নেব, কারণ বেশি ঢাকনা দিয়ে ঢাকলে তরকারিটা অনেক সময় নরম তুলতুলে হয়ে যায়, খেতে কিন্তু ততটা বেশি ভালো লাগে না। ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি। ঢাকনা যখন ওঠানো হবে তখন দিয়ে দিব ধনেপাতা। বাসায় ভাজা জিরার গুঁড়া থাকলে অ্যাড করতে পারেন। এই তরকারিটা এত বেশি মজা হয়েছিল, চাইলে নতুন রাঁধুনিরা ট্রাই করতে পারেন। খেতে দারুণ হয়েছিল। আর মাঝে মধ্যে কিন্তু এইভাবে তরকারি রান্না করলে মাছ দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে তারপরে চুলার আঁচটা বন্ধ করে দিব, কারণ ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে। চুলার আঁচ বন্ধ করে দিলে কিন্তু আরও শুকিয়ে যাবে, তাই এদিকেও খেয়াল রাখতে হবে। আর আমার কাছে একটু হালকা ঝোল ঝোল হলেই খেতে ভালো লাগে, আর বেশি ঝোলও ভালো লাগে না। যাই হোক, আলহামদুলিল্লাহ তরকারি রান্না করা হয়ে গিয়েছে। চাইলে এইভাবে ট্রাই করতে পারেন। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।